আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম টু এন্টারটেইন ইংলিশ। আজ আমরা ক্লাস 10 এর একটা কবিতা টাইনি ওল্ড জিপসি ম্যান এই কবিতার সম্ভাব্য প্রশ্ন এবং তার উত্তর নিয়ে একটু আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুদের অনুরোধ করব, তোমরাও একটু কষ্ট করে খাতা কলম নিয়ে বসো। প্রশ্নগুলো এবং এর সম্ভাব্য উত্তরগুলো যদি তোমরা টুকে রাখতে পারো, তাহলে এটা তোমাদের পরবর্তী সময়ে বেশ কাজে দিতে পারে। তাহলে আসো আমরা 1 নম্বর প্রশ্নে কি আছে একটু দেখে নেই। হু ইজ অ্যাড্রেসড ইন দ্য পোয়েম টাইনি ওল্ড জিপসি ম্যান? এই কবিতা টাইনি ওল্ড জিপসি ম্যানে কাকে অ্যাড্রেস করা হয়েছে বা তার কার সঙ্গে কবি কথা বলছেন? টাইম ইজ অ্যাড্রেসড ইন দ্য পোয়েম টাইনি ওল্ড জিপসি ম্যান। টাইনি ওল্ড জিপসি ম্যান কবিতাতে কবি সময়কে অ্যাড্রেস করেছেন। নাম্বার 2, ওয়াই ডাজ দ্য পোয়েট কল টাইম এ জিপসি ম্যান? কেন কবি সময়কে জিপসি ম্যান বা যাযাবর বলছে? আর এর আরেকটা অল্টারনেটিভ প্রশ্ন, হাউ ইজ টাইম কম্পেয়ার্ড টু জিপসি ম্যান? কিভাবে সময়কে যাযাবরের সাথে তুলনা করা হয়? তার মানে সময়কে কিভাবে যাযাবরের সাথে তুলনা করা হয় আর কবি কেন সময়কে যাযাবরের সঙ্গে তুলনা করেছেন, এই দুটো প্রশ্ন একই এবং এর উত্তরটাও একই হবে। এরপরে দেখো এখানে উত্তরটা রেডি করা হয়েছে। বাই নেচার এ জিপসি ম্যান ট্রাভেলস প্লেস টু প্লেস রিলেন্টলেসলি। স্বভাবগতভাবেই একজন যাযাবর এক জায়গা থেকে আরেক জায়গায় বিরামহীনভাবে ঘুরে বেড়ায়। লাইক এ জিপসি ম্যান, একজন যাযাবরের মতোই। এ ম্যান লাইক এ জিপসি ম্যান, যাযাবরের মতোই টাইম ইজ অলসো আনস্টপেবল অ্যান্ড রেস্টলেস। টাইমকেও ধরে রাখা যায় না, এটা বিরামহীন এবং রেস্টলেস, মানে ও বিশ্রাম নেয় না, টাইম বিশ্রাম নেয় না। ফর দিস রিজন, এই কারণে দ্য পোয়েট কল টাইম এ জিপসি ম্যান, এই কারণে কবি সময়কে জিপসি ম্যান বলেন। হোয়াট ডাজ দ্য পোয়েট সে অ্যাবাউট টাইমস ওয়ান্ডারিং নেচার? কবি সময়ের যে ঘুরে ফিরে বেড়ানোর স্বভাব, এখানে নেচার মানে প্রকৃতি বা স্বভাব, সময়ের যে ঘুরে ফিরে বেড়ানোর স্বভাব সে বিষয়ে কি বলেছেন? তাহলে দেখো উত্তরটা কি রেডি করেছি আমরা। টাইম হ্যাজ সাম ক্যারেক্টারিস্টিক্স, সময়ের কিছু বৈশিষ্ট্য রয়েছে। এখানে ক্যারেক্টারিস্টিক শব্দের অর্থ হচ্ছে বৈশিষ্ট্য। ইন দ্য পোয়েম টাইম এ ওল্ড জিপসি ম্যান, দ্য পোয়েট সেজ অ্যাবাউট টাইমস ওয়ান্ডারিং নেচার। এই কবিতা টাইম এ ওল্ড জিপসি ম্যান কবিতাতে কবি সময়ের ঘুরে ফিরে বেড়ানোর বা সময়ের অস্থায়িত্ব বা এক জায়গায় যে না থাকার যে স্বভাবটা, এই স্বভাবের বিষয়ে বলেছেন। হি সেজ দ্যাট, তিনি বলেন যে টাইম ইজ আনস্টপেবল, সময়কে স্টপ করা যায় না, অ্যান্ড রেস্টলেস, এবং এটা বিরতি নেয় না। ইট নেভার স্টপস ইভেন ফর এ সিঙ্গল মোমেন্ট অ্যাট এনি প্লেস, এটা কখনো কোথাও এক মুহূর্তের জন্য থামে না। 4 নম্বর প্রশ্ন, হুইচ প্লেস ডাজ টাইম ট্রাভেল টু ইন দ্য পোয়েম? এই কবিতায় সময় কোন কোন জায়গায় ট্রাভেল করেছে বা ভ্রমণ করে? In the poem, we see that time travels to Babylon, Rome and St. Paul's Cathedral in London. এই কবিতাতে আমরা দেখি সময় ব্যাবিলন, রোম এবং এসটি পলস ক্যাথেড্রাল, লন্ডনের এসটি পলস ক্যাথেড্রালে ভ্রমণ করে। অ্যান্ড ইট উইল কিপ ট্রাভেলিং, কবিতাতে আরও বলা হয় যে ইট উইল কিপ ট্রাভেলিং, এটা চলতে থাকবে, টু দ্য ফিউচার সিটিজ, ভবিষ্যতের সিটির দিকে বা ভবিষ্যতের শহরের দিকে, দ্যাট আর স্টিল আননোন, যেটা এখন পর্যন্ত অজানা। এরপরে আসো 5 নম্বর প্রশ্নটা কি আছে একটু দেখি। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই লাস্ট উইক ইন ব্যাবিলন লাস্ট নাইট ইন রোম? কবি লাস্ট উইক ইন ব্যাবিলন লাস্ট নাইট ইন রোম এই লাইন দ্বারা কি বুঝিয়েছেন? টু আপহোল্ড দ্য রিলেন্টলেসনেস, দেখো, টু আপহোল্ড দ্য রিলেন্টলেস নেচার অফ টাইম, সময়ের বিরামহীন যে প্রকৃতি, এটাকে তুলে ধরার জন্য দ্য পোয়েট ইউজড দিস লাইন, কবি এই লাইনটা ব্যবহার করেছেন। লাস্ট উইক ইন ব্যাবিলন লাস্ট নাইট ইন রোম, ইট মিনস টাইম নেভার স্টপস অ্যাট এনি প্লেস, এর অর্থ হচ্ছে সময় কোথাও থামে না। 6 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য লাইন ইউ টাইটেন ইউর রিং সাজেস্ট অ্যাবাউট টাইম? মানে তুমি তোমার লাগাম টেনে ধরো,
এইটার মানে হচ্ছে ইউ টাইটেন ইউর রিন, মানে হচ্ছে তুমি তোমার লাগাম টেনে ধরো। এই লাইনটা আসলে সময় সম্পর্কে কি ধারণা দেয়? দ্য লাইন সাজেস্টস দ্যাট, এই লাইনটা বা এই লাইনটা সাজেস্ট করে যে জাস্ট লাইক এ হর্সম্যান কন্ট্রোল দ্য স্পিড অফ হিজ হর্স, ঠিক যেভাবে একজন ঘোড়ার চালক তার ঘোড়ার গতিকে কন্ট্রোল করে, বাই টাইটেনিং ইটস রেন, এর লাগামকে ধরে বা লাগামকে টাইট করার মাধ্যমে যেভাবে একটা ঘোড়ার চালক তার ঘোড়ার স্পিডকে কন্ট্রোল করে, টাইম কন্ট্রোলস ইটস ওন পেস টু, সময় এর নিজস্ব গতিকে কন্ট্রোল করে। তার মানে সময়কে কেউ কন্ট্রোল করতে পারে না, সময় নিজেকেই নিজে কন্ট্রোল করে। আচ্ছা, এখন দেখো নাম্বার 7, what is the significance of the line of to some city now blind in the womb? এই লাইনটার গুরুত্ব কি? সিগনিফিকেন্স শব্দের অর্থ হচ্ছে গুরুত্ব। অফ টু সাম সিটি নাও ব্লাইন্ড ইন দ্য ওম, আমরা জানি এই কথাটা দিয়ে কবি বোঝাতে চাচ্ছেন যে সময় যে কখনো ব্যাবিলনে ছিল, কখনো রোমে ছিল, আবার কখনো পলের চার্চের নিচে আসছে। তো ও তো বহমান, ও তো এক জায়গায় থাকে না। তো যেহেতু সময় এক জায়গায় থাকে না, ও আবারও ছুটে যাবে নতুন কোনো সিটির দিকে বা নতুন কোনো শহরের দিকে, যেটার এখনো পর্যন্ত জন্ম হয়নি। ব্লাইন্ড ইন দ্য ওম মানে মাতৃগর্ভে অন্ধকারে যেটা আছে সেটা, মানে যার এখনো জন্ম হয়নি। তো এটার উত্তর হিসেবে আমরা দেখি এখানে উত্তরটা কি রেডি করা হয়েছে। অফ টু সাম সিটি নাও ব্লাইন্ড ইন দ্য ওম মিনস, এই লাইন দ্বারা বোঝানো হয় দ্য এভার রেস্টলেস টাইম ইজ মুভিং টুয়ার্ডস দ্য ফিউচার, যে এভার রেস্টলেস মানে চির বিরামহীন সময় ধেয়ে যাচ্ছে ভবিষ্যতের দিকে। দ্যাট ইজ স্টিল আননোন, আনবর্ন অ্যান্ড আননোন, যেটা এখনো পর্যন্ত জন্মায়নি এবং যার সম্পর্কে এখনো কেউ জানে না। আচ্ছা, এখন দেখো 8 নাম্বারটা, নাম্বার 8-এ কি বলা হচ্ছে দেখি একটু আমরা। নাম্বার 8, what does the poet mean by off to another era that's in the tomb? তো অফ টু অ্যানাদার এরা বলতে কোনো যুগকে বোঝানো হয়, দ্যাটস ইন দ্য টোম এখানে কবর বা কবরস্থানকে বোঝানো হচ্ছে। তো অফ টু অ্যানাদার এরা দ্যাটস ইন দ্য টোম মিনস দো টাইম ইজ এটার্নাল, যদিও সময় চিরস্থায়ী, এটার্নাল হচ্ছে গিয়ে চিরস্থায়ী, ইট মুভস টুয়ার্ডস ডেথ, এটা মৃত্যুর দিকেও ধাবিত হয়, অ্যান্ড দ্য গ্রেভ এবং কবরস্থানের দিকেও ধাবিত হয়। হোয়াট কাইন্ড অফ ট্রাভেলার ইজ টাইম ডিসক্রাইবড অ্যাজ, সময়কে কোন ধরনের ট্রাভেলার হিসেবে ডিসক্রাইব করা হয়েছে? ইন দ্য পোয়েম টাইম ইজ ডিসক্রাইবড অ্যাজ রেস্টলেস অ্যান্ড এটার্নাল ট্রাভেলার, এই কবিতাতে সময়কে ডিসক্রাইব করা হয়েছে রেস্টলেস মানে বিরামহীন এবং এটার্নাল মানে চিরস্থায়ী ট্রাভেলার হিসেবে। হাউ ডাজ দ্য পোয়েম শো দ্যাট টাইম নেভার স্টপস, কিভাবে এই কবিতা দেখায় যে সময় কখনো থামে না? তো এখানে উত্তর হিসেবে আমরা দেখতে পাচ্ছি বাই শোয়িং টাইমস জার্নি ফ্রম প্লেস টু প্লেস উইদাউট রেস্ট দ্য পোয়েম শোস দ্যাট টাইম নেভার স্টপস। বাই শোয়িং টাইমস জার্নি ফ্রম প্লেস টু প্লেস, সময়ের এক জায়গা থেকে আর এক জায়গায় ভ্রমণকে দেখানোর মাধ্যমে, উইদাউট রেস্ট মানে বিরামহীন বা বিরতিহীন ভ্রমণ দেখানোর মাধ্যমে দ্য পোয়েম শোস কবিতাটি দেখায় দ্যাট যে টাইম নেভার স্টপস, সময় কখনো থামে না। আচ্ছা, হোয়াট লেসন অ্যাবাউট হিউম্যান লাইফ ডাজ দ্য পোয়েট গিভ থ্রু দ্য পোয়েম? হোয়াট লেসন কোন শিক্ষা, অ্যাবাউট দ্য হিউম্যান লাইফ মানব জীবন সম্পর্কে, ডাজ দ্য পোয়েট গিভ থ্রু দ্য পোয়েম, এই কবি এই কবিতার মাধ্যমে মানব জীবনের কোন শিক্ষাটা দিচ্ছেন? আচ্ছা, লাইফ ইজ শর্ট, জীবন ছোট, উই মাস্ট ইউজ আওয়ার টাইম ওয়াইজলি, আমরা আমাদের সময়কে অবশ্যই জ্ঞানের সাথে বা দক্ষতার সাথে বিচক্ষণতার সঙ্গে ব্যবহার করব। দিস ইজ দ্য লেসন, এটাই হচ্ছে সেই শিক্ষা।
দ্য পোয়েট গিভস অ্যাবাউট হিউম্যান লাইফ, যেটা কবি মানব জীবন সম্পর্কে দিয়েছে থ্রু দ্য পোয়েম, এই কবিতার মাধ্যমে। এরপরে আসো 12 নম্বর। 12 নম্বরে আমরা দেখতে পাচ্ছি হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম, এই কবিতার কেন্দ্রীয় মূল ভাব বা মূল ভাবটা কি? The central theme of the poem is the unstoppable and wandering nature of time. এই কবিতার মূল ভাবটা হচ্ছে গিয়া সময়ের যে বৈশিষ্ট্য বা সময়ের যে স্বভাব, সেটা হচ্ছে unstoppable and wandering। তাহলে unstoppable and wandering nature of time is the main theme of the poem। আচ্ছা, এখন দেখো আমরা এখানে 13 নম্বরে আছি, how does the poet's tone sound while addressing time? While addressing time, সময়কে যখন কবি অ্যাড্রেস করেন, দ্য পোয়েটস টোন সাউন্ড সিরিয়াস, পোয়েটের যে টোন ছিল সেই টোনটা খুব সিরিয়াস ছিল। থ্রু থটফুল অ্যান্ড ফুল অফ রেসপেক্ট ফর টাইমস পাওয়ার, এবং এটা খুবই চিন্তাশীল ছিল এবং ফুল অফ রেসপেক্ট ফর টাইমস পাওয়ার, এবং সময়ের যে পাওয়ার আছে, সময়ের যে ক্ষমতা, এই ক্ষমতার প্রতি পুরোপুরি একটা রেসপেক্ট বা সম্মান ছিল তার কবিতাতে, কবির টোনের মধ্যে। তাহলে আমরা আশা করি কবিতার প্রশ্নগুলো বুঝতে পেরেছি। তো যদি কোথাও কোনো সমস্যা থাকে, শিক্ষার্থী বন্ধুদের জন্য অনুরোধ থাকবে তারা যেন কমেন্টসে জানায়, আমি চেষ্টা করব আরও ক্লিয়ার করে দেওয়ার জন্য। আর আজকে এ পর্যন্তই, পরবর্তী দিনে নতুন কোনো কবিতা নিয়ে এবং তা কবিতার প্রশ্ন এবং প্রশ্নের উত্তর নিয়ে আমরা আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।